হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। সপ্তম বেতন কমিশন যেটা রয়েছে সেটা লাগু হওয়ার পর সিএইচও এবং স্টাফ নার্সদের বেতন কাঠামো কেমন হতে পারে, ডিটেলস তথ্য এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ এই রিগার্ডিং অনেকেই কিন্তু জানতে চেয়েছো এবং কমেন্টসও করেছো, মেসেজ করেছো যে সপ্তম বেতন কমিশন লাগু হওয়ার পর স্টাফ নার্সদের বেতন কাঠামো কেমন হতে চলেছে, পাশাপাশি সিএইচওদেরও কতটা ইনক্রিজ করবে, সমস্ত তথ্যটা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে এবং প্রচুর শেয়ার করো। এখানে সিএইচওর যে স্যালারি প্যাটার্ন রয়েছে সেটা অল ওভার ইন্ডিয়াতে এখানে কিন্তু দেওয়া রয়েছে। সিএইচও স্যালারি প্যাটার্ন ইন ইন্ডিয়া, সিএইচও স্যালারি প্যাটার্ন এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। প্রথমে আসছি বিভিন্ন স্টেটের এখানে স্যালারি তোমরা প্রত্যেকে দেখতে পাবে। প্রথমে 1 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে সিএইচও যেহেতু এটা কন্ট্রাকচুয়াল পোস্ট, মহারাষ্ট্রে সিএইচওর বেসিক স্যালারি 25,000, যেটা ইনসেন্টিভ তোমরা পাও সেটা হচ্ছে 15, তার পাশাপাশি অ্যাডিশনাল ইনসেন্টিভ সেখানে দেওয়া হয়। অল টোটাল গিয়ে দাঁড়াচ্ছে 55,000, এটা মহারাষ্ট্রের ক্ষেত্রে। মধ্যপ্রদেশের ক্ষেত্রে বেসিক পে 29,800, 15,000 হচ্ছে ইনসেন্টিভস, টোটাল 44,800, এটা সিএইচওর ক্ষেত্রে মধ্যপ্রদেশ। বিহারের ক্ষেত্রে 32,000 বেসিক স্যালারি এবং এর সঙ্গে 8,000 ইনসেন্টিভ, এটা টোটাল গিয়ে দাঁড়াচ্ছে 40,000। এরকমভাবে প্রত্যেকটা স্টেটের এখানে দেওয়া রয়েছে। যেমন কর্ণাটকা স্টেটের ক্ষেত্রে অল টোটাল স্যালারি ওই সম্মিলিতভাবে 30 থেকে 32,000। হরিয়ানাতে এটা হরিয়ানা স্টেটের ক্ষেত্রে 59,000, 59,500 টাকা। গুজরাটের ক্ষেত্রে এটা আবার 40,000। উত্তরাখণ্ডের ক্ষেত্রে এই স্ট্রাকচারটা গিয়ে অল টোটাল গিয়ে দাঁড়াচ্ছে 40। তেমনই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, যেটা আমাদের রাজ্যে যেটা ছিল, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 22 নম্বর সিরিয়ালটা তোমরা খেয়াল রাখো, এখানে দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে স্যালারি ছিল যেটা 20 + 5 সমান 25,000 টাকা স্যালারি ছিল। তামিলনাড়ুতে এটা হচ্ছে 40,000, অন্ধ্রপ্রদেশে 40,000, মিজোরামে 40, নাগাল্যান্ডে 40, অরুণাচল প্রদেশে 40, গোয়াতে 40, এইভাবে কিন্তু স্যালারি প্যাটার্ন ছিল। ছত্তিশগড়ে এটা টোটাল স্যালারি 31,500, পাশাপাশি উত্তরপ্রদেশে 35,500, পাঞ্জাবে 35,500, ত্রিপুরাতে 40,000, ওড়িশা আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য সেখানে 40,000, পাশাপাশি মণিপুরে 40,000, সিকিমে 40,000 এবং কেরালাতে যেটা সব থেকে লোয়েস্ট যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে 21,500, এটা হচ্ছে কেরালাতে। এই ছিল টোটাল যে স্ট্রাকচার, এটা সিএইচওদের ক্ষেত্রে। ওয়েস্ট বেঙ্গলের সিএইচওর যে স্যালারি সেটা 25,000 তোমরা সমস্ত কিছু নিয়ে পাও। আশা করা যাচ্ছে যে সপ্তম বেতন কমিশন লাগু হওয়ার পর সিএইচওর যে অ্যাকচুয়াল সিএইচও পোস্টটা কন্ট্রাকচুয়াল পোস্ট, এই কন্ট্রাকচুয়াল পোস্টের ক্ষেত্রে আশা করা যায় যে এখানে ভারতবর্ষের যে বিভিন্ন রাজ্যগুলি রয়েছে তাদের সঙ্গে সামঞ্জস্য রেখে এখানে প্রত্যেকটি রাজ্যে যে সিএইচও স্যালারি এটা ইনক্রিজ করে 35 to 40,000-এর কাছাকাছি যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এটা শুধুমাত্র একটা চান্সেস বা আশা তোমরা করতে পারো যে সিএইচও স্যালারি অ্যাটলিস্ট যেটা তোমরা 25,000 করে পাচ্ছ সেটা পরবর্তী ক্ষেত্রে সপ্তম বেতন কমিশন লাগু হওয়ার পর 35 থেকে 40,000 পর্যন্ত, যেটা ভারতবর্ষে অন্যান্য রাজ্যে অ্যাভারেজ, যেটা আমি একটু আগেই তোমাদের সাথে শেয়ার করলাম, প্রত্যেকটা রাজ্য অনুসারে আমি যেটা তোমাদের বললাম,
এটা পর্যন্ত যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। কারণ এই পোস্টটি যেহেতু কন্ট্রাকচুয়াল, তাই সেই অনুসারে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যে স্যালারি প্যাটার্ন রয়েছে, সেই স্যালারি প্যাটার্নের ওপর নির্ভর করে একটা অ্যাভারেজ যদি বের করা যায়, তাহলে তোমরা প্রত্যেকে আশা রাখতে পারো যে এটা পরবর্তী ক্ষেত্রে ইনক্রিজ করবে এবং 35,000 থেকে 40K পর্যন্ত যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি স্টাফ নার্স গ্রেড 2 এর স্যালারি প্যাটার্নও অনেকে কিন্তু জানতে চেয়েছো, কারণ এটাও কিন্তু ইনক্রিজ করবে যথাক্রমে সপ্তম বেতন কমিশন অনুসারে যে স্যালারি স্ট্রাকচার রয়েছে তাতে কত ইনক্রিজ করতে পারে। স্টাফ নার্স গ্রেড 2 এর স্যালারি সপ্তম বেতন কমিশন লাগু হওয়ার পর এটা কত হতে পারে। এই মুহূর্তে তোমরা কত পাচ্ছ? এই মুহূর্তে সিক্সথ যে পে কমিশনস রয়েছে সেই অনুসারে তোমাদের যে স্যালারি রয়েছে, এই স্যালারির অনুসারে তোমরা পাচ্ছ, সমস্ত কিছু মিলিতভাবে আমি বলছি, একজন স্টাফ নার্স ক্যান্ডিডেট গ্রেড 2 স্টাফ নার্স ক্যান্ডিডেট ওভারঅল এটা বিভিন্ন ক্ষেত্রে একটা অ্যাভারেজ আমি তোমাদের জানিয়ে রাখছি যে এটা 35,000 থেকে 38,000 পর্যন্ত তোমরা পাচ্ছ। এটা পরবর্তী ক্ষেত্রে কতটা ইনক্রিজ করতে পারে। পে লেভেল 7 অনুসারে এখানে পে ব্যান্ড যে 9,300 থেকে 34,800, এটা হচ্ছে PB2, এবং গ্রেড পে যেটা 4,600 প্রি রিভাইজড, কিন্তু এটা বেসিক পে সাধারণ ক্ষেত্রে এটা হওয়ার কথা অ্যাকর্ডিং টু সেভেন্থ পে কমিশন অনুসারে স্টাফ নার্স গ্রেড 2 এর 44,900 থেকে 1,42,000 পর্যন্ত। এবার এর সঙ্গে আরও আদার্স কিছু যুক্ত হয়ে থাকে, অর্থাৎ তোমাদের একদম অ্যাকিউরেট বলা সম্ভব নয়, তাও একটা অ্যাপ্রক্স আইডিয়া দিয়ে রাখছি। যে অ্যাপ্রক্স আইডিয়া তোমাদের দেওয়া হচ্ছে যে সম্ভবত সমস্ত কিছু মিলিতভাবে ইন হ্যান্ড যে স্যালারি তোমরা পাবে, এটা সেভেন্থ পে কমিশন অনুসারে প্রায় 75,000 থেকে এটা তোমরা আশা রাখতে পারো যে অল টোটাল 75,000 থেকে এটা 80,000 পর্যন্ত পাওয়ার আশা রয়েছে। এবং অল টোটাল যদি এটা ক্যালকুলেট করা যায় তাহলে দেখা যাবে যে এই স্যালারি স্ট্রাকচারটা প্রায় 85,000-এর কাছাকাছি পৌঁছাবে। একটা অ্যাভারেজ তোমাদের স্যালারি যেটা আমরা ক্যালকুলেট করেছি সেই অনুসারে তোমরা ধরে রাখতে পারো বা আশা রাখতে পারো যে 75,000-এর কাছাকাছি স্যালারি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, 75 to 80,000। এর সঙ্গে আরও আদার্স অনেক কিছু রয়েছে। পাশাপাশি প্রত্যেককে বলবো যে প্রিপারেশন নেওয়ার জন্য, কারণ আগামী দিনে কিন্তু আশা রয়েছে, চান্সেস রয়েছে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার আগামী 3 থেকে 5 মাসের মধ্যে একটা হাই চান্সেস রয়েছে। তাই প্রত্যেককে বলবো যে ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য 3 to 5 months WBHRB, স্টাফ নার্স গ্রেড 2, CHO, KMC, CNCI, ESIC ইত্যাদি রিক্রুটমেন্টগুলি রয়েছে। যারা প্রস্তুতি নিতে চাইছো তাদেরকে বলবো আমাদের ইউটিউবে অলরেডি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর প্রিভিয়াস 500+ কোশ্চেন্স তোমরা পেয়ে যাবে, ইউটিউবেই রয়েছে। মেম্বারশিপ প্যাকে যেটা জয়েন বাটন প্রেস করে তোমাদের 159-এর যে মেম্বারশিপ প্যাক রয়েছে সেটা পেইড করতে হবে। পেইড করার পর তোমরা সরাসরি ইউটিউব থেকে কিন্তু সেটা অ্যাক্সেস করতে পারবে। 159-এর যে মেম্বারশিপ প্যাক রয়েছে সেটা পেইড করার পর সরাসরি ইউটিউব থেকে তোমরা
সমস্ত ধরনের যে আপডেট রয়েছে সেই আপডেটগুলি কিন্তু তোমরা পাবে। এখান থেকে তোমরা প্রত্যেকটি আপডেট পেয়ে যাবে। এটা ইউটিউবের ক্ষেত্রে, বাট এটা ইউটিউব কন্ট্রোল করে। যারা সরাসরি মেম্বারশিপ নেবে স্টাফ নার্স গ্রেড 2 এর প্রিপারেশনের জন্য আগামী দিনে, তাদেরকে বলবো যে এখানে এই প্যাকের আন্ডারে তোমরা প্রিভিয়াস কোশ্চেন্স, প্রিপারেশন স্টাডি বুকস, সিবিটি এক্সাম সাকসেস স্ট্র্যাটেজি, স্টাডি ম্যাটেরিয়ালস অ্যান্ড বুকস পিডিএফ, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 ক্র্যাকিং স্ট্র্যাটেজি, সমস্ত কিছু তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে যারা মেম্বারশিপ নেবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশন নিচের দিকে রয়েছে, এখানে উল্লেখ করবে আমি মেম্বারশিপ নিতে চাই, আমি মেম্বারশিপ নিতে চাই বলে উল্লেখ করবে। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন্স, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স সরাসরি কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি ম্যাটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স সরাসরি কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে। পাশাপাশি সপ্তম বেতন কমিশন অনুসারে বেতন কত হতে পারে, তোমাদের যদি কারোর আইডিয়া থেকে থাকে এই রিগার্ডিং, কারোর কোনো বক্তব্য থাকে, কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত তোমরা কিন্তু জানাতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্ত।